হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি, কারণ পাহাড়ে থাকলে মনটা এমনি ভালো হয়ে যায়। পাহাড়ের যে এক ভিউ, মাথা নষ্ট জীবন। কারণ আমার পিছনে পুরোটাই পাহাড়, আর এরকম পাহাড় আমি নিজে দেখি নাই আগে। আপনাদের কি বলবো, কালকে আমি জাস্ট শুধু পাহাড় দেখছি। আমি বিশ্বাস করবেন না, এই রিক্সের মধ্যে আমি আমার হেলমেট পর্যন্ত আমি পরিনি কালকে। হেলমেট ছাড়া আমি পুরো পাহাড়টা আমি দেখছি, আমি উপভোগ করছি। কারণ হচ্ছে যে লাইফে উপভোগ করাই সবচেয়ে বড় জিনিস। আর এই স্পটটা খুলে দিছে, আমাদের এই স্পটে আসার কোনো প্ল্যান ছিল না। এটা হচ্ছে একটা বগার লেক আসার আমাদের কোনো প্ল্যান ছিল না। তবে আমরা একটা পেজ থেকে স্পটে যখন ফোন দিই, তখন আমাদেরকে বলা হয় যে হ্যাঁ ভাইয়া, এটা খুলে দেওয়া হয়েছে, এটা 7 তারিখ থেকে খুলে দেওয়া হয়েছে। কারণ এই স্পট সম্পর্কে আপনাদের অনেক কিছু জানানো আছে। যেমন আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমরা এই জায়গায় গিয়ে আসলে কতটা বিপদে পড়ে গেছি নাকি। এটা হচ্ছে আমরা যখন বাইরে ছিলাম, কি স্থানীয় লোকদের সাথে যখন আমরা কথা বলতেছিলাম, ওরা এই জায়গায় মানে করেন যে আমাদের আসতে নিরস্ব হতে পড়ছিল প্রথম অবস্থায়। তারপর আমাদেরকে বলা হয়েছে যে একজন টুরিস্ট গাইড নিয়ে ঢুকতে হবে, নয়তো ঢোকা যায় না। আসলে সেনাবাহিনী ঢুকতে দেয় না। কারণ হচ্ছে এটাই হচ্ছে সেই কুকিচিং এর রাস্তা না। আর এই এলাকার স্থানীয় যারা আছে, স্থানীয়দের সাথে কুকিচিং এর বিশাল একটা ঝামেলা হয়। মানে দীর্ঘদিন একটা যুদ্ধ চলে। আমরা সবাই জানি যে কুকিচিং এর সাথে এই স্থানীয় যারা আছে সবার একটা যুদ্ধ চলে। তো ওই হিসাব করলে যে এই স্পটটা বন্ধ, আর ওদের যুদ্ধের কারণে আসলে ভালো ভালো ধরনের একটা যুদ্ধ হয়। যখন কুকিচিংকে ধরা হয়, ধরার পরে আজকে প্রায় বছরখানেক পরে এটা আবার স্কটেজটা খুলে দেওয়া হয়। তো তারপরে এখানে খুলে দেওয়ার পিছনে কিছু শর্ত আছে। আর শর্তগুলো হচ্ছে যে এখানে যারা যারা ঢুকবে, তারা প্রতিটা এই এলাকার একজন টুরিস্ট গাইড আছে, যে সব কিছু চিনে জানে। আর ওদেরকে রুলসগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝিয়ে দেওয়া হলে আমাদেরকে ওইভাবেই গার্ড দিয়ে নিয়ে যায় এবং গার্ড দিয়ে নিয়ে আসছে। তো এখানে সবচেয়ে মজা হচ্ছে, পাহাড়ের মজা হচ্ছে যে আপনার অস্থির লেভেলের, মানে এই জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। যদিও বৃষ্টি অস্থির লেভেল, বৃষ্টি আমার সবসময় পছন্দ, তারা হয়তো আগেও কোথাও শুনেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আর আমাদের এখানে স্কটেজগুলোর মধ্যে আমরা খুবই ভালো ভালো ভিউ পাইতে পাইছি। কিন্তু আর ওই কুকিং এর সমস্যাটা হচ্ছে যে ওরা আমাদেরকে যতটা মানে আপ্যায়ন করছে, ওই হিসাবে কুকিচিং এর সাথে ওদের ততটাই দ্বন্দ্ব। কারণ হচ্ছে যে কুকিচিং ওদেরকে অত্যাচার করতো, ওদের ইনকাম বা সবকিছু এসে ওদেরকে মেরে নিয়ে চলে যেত, অনেক অত্যাচার করতো। এক পর্যায়ে তারা এটাকে স্বাধীন, মানে তাদের স্বাধীন অভ্যন্তরীণ অঞ্চল হিসেবে ঘোষণা দেয়। তারপর থেকেই এটার সমস্যা হয়। সমস্যা হওয়ার থেকেই আসলে সেনাবাহিনী এটা পদক্ষেপ নেয়। পদক্ষেপ নিলে সেনাবাহিনী পদক্ষেপের পরেই এটা শুরু হয়ে যায় এই ঝামেলা। তো তোদের সাথে যখন যুদ্ধ হয়, তখন থেকেই এত গ্যাঞ্জাম। তো সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করে এই জায়গায় যে আসলে এই কাজগুলি করে দেওয়ার জন্য। আর দেখুন আমি কতটা উঁচু ঢালুতে উঠতেছি। আর মূল কথা হচ্ছে যে এখানে যত কিছুই হয়ে যাক, সেনাবাহিনী থেকে ট্যাকেল দিবে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর সবার একটা আস্থা আছে, বিশ্বাস আছে। আর এরপরে বিজিবি, বর্ডার গার্ড তো অস্থির লেভেল। ওদের প্রশংসা আমি সবসময় করি, কারণ ওরা পাহাড়টাকে আপনার দেশের সীমানাটাকে খুবই যত্ন সহকারে ট্র্যাকেল করে। আর অন্যদিকে হচ্ছে যে সেনাবাহিনী অনেক চেষ্টা করে। আর এই জায়গায় আমরা আরেকটা লেক আছে, ও এই জায়গায় তারপর আমরা ওই লেকটাই ঢুকতে পারি নাই।